করে আসলে ডকুমেন্টারিগুলো ভালো ভিডিওর সম্বন্ধে জানা নেই। এটা বৌদ্ধ বিহার না? আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সুদূর নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সৌন্দর্য ভরপুর, যে সৌন্দর্যটা আলোকিত হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়। এই বৌদ্ধ বিহারে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমাদের সাথে আমাদের টিচাররা রয়েছেন এবং এখানে আসার জন্য আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বৌদ্ধ বিহার মন্দির, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন। এখানে কীভাবে কারুকার্যভাবে মন্দিরটা বানানো হয়েছে এবং প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান এমনভাবে সৌন্দর্যমণ্ডিত, এমনভাবে নির্মাণ করা হয়েছে যা হাজার হাজার বছর থাকলেও ধ্বংস হওয়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে আমি আমার সাথে একজন আমার বন্ধু, ওনাকে আমি কিছু বলার জন্য আজকে আমরা আসলে এই প্রাচীন যুগের একটা প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে আসলে বিস্মিত এবং অভিভূত। আর ইউনেস্কো বা বিশ্ব ঐতিহ্য যে একটা সংস্থা আছে, তারা এই বাংলাদেশের এই যে ভূখণ্ড পাহাড়পুর বৌদ্ধবিহার, এইটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করার একটা অন্যতম কারণ বলে আমি মনে করি যে এর যে কারুকার্য, এর যে ইটের ব্যবহার, এর যে শিলালিপি, এর যে মানে যে ভাস্কর্যগুলো, এটা আসলে একজন মানুষকে খুবই মানে যে অল্প সময়ের মধ্যে বিস্মিত করে ফেলার মতো। কেননা আমরা জানি এই বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠিত হয়েছিল রাজা বিজয় পালের সময়ে, যিনি ছিলেন হচ্ছে রাজা গোপালের হচ্ছে সুযোগ্য সন্তান। তো প্রায় 1200-1300 বছর হয়ে গেল, এখনও অক্ষত অবস্থায় আমরা এই মানে যে আশ্চর্যতা দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা গর্বিত এবং অভিভূত। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ আমার বন্ধুকে। এই পর্যায়ে আমার একটা সুদূর ময়মনসিংহ থেকে আমি তো বন্ধুকে আমি কিছু বলার জন্য বিশেষভাবে অনুভূতি, মানে তার অনুভূতি আমি প্রকাশ করতে চাচ্ছি যে কী অবস্থা, কেমন লাগতেছে বন্ধু এখানে আসে।